বিয়েটা আপনাদের কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল বিয়েটা? আপনি যেটা বললাম 2022-এ আমাদের নিজেদের বাসায়। বিবাহটা আপনাদের এখান থেকে হয় নাই? আমাদের এখান থেকে হয় নাই। এবং আপনি যে আমার কাছে যে সিগনেচার সিল আনছেন, উনি অলরেডি 2020 সালে মারা গেছে, উনি আমার বাবাই। ও আমাকে বিয়ে করতে বলতেছিল, আমি বলছি ঠিক আছে তোমার, তখন ওর প্রতি আমি অনেকটা উইকও হয়ে গেছিলাম। এই লেখার আমাদের কেউ নাই, 1 নম্বর। 2 নম্বর, আপনার এখানে যার নাম আছে ইব্রাহিম খলিল নামে আমাদের কেউ নাই। 3 নম্বর, এখানে যে এম এ মজিদ নাম সিল বানায় যে আপনার এখানে সাইন দেওয়া হয়েছে, এম এ মজিদ সাহেব ইন্তেকাল করছে 2020 সাল। এটা টোটালি আমাদের কাছে ফলস মনে হচ্ছে। এখন বাকিটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। তো বিয়ের কাবিননামাটা যদি ফেক হয় তাহলে আমরা 4 বছর আমরা কিসের মধ্যে ছিলাম? হুজুর, আমরা একটা কাবিননামা হাতে পেয়েছি এবং সেই কাবিননামাতে আপনাদের এই কাজী অফিসের অ্যাড্রেস দেওয়া আছে এবং সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত একটি বিষয় যে লাইলা মামুনের যে বিবাহটি রয়েছে সেই বিবাহকে কেন্দ্র করে এই বিষয়টি আমাদের হাতে এসেছে এবং আমরা জানতে চাচ্ছি যে এই কাবিননামাটা আপনাদের এখান থেকে নেওয়া কিনা বা এটা নকল কিনা বা আপনাদের এখান থেকে বিবাহটা পড়ানো হয়েছে কিনা। এখানে আমরা দেখেছি অনেকজনের নাম আছে, একটু যদি বলতে। সেটা দেখি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার জবাব। এখানে যে আপনাদের লেখা আছে যে ব্যক্তি দ্বারা বিবাহ করানো হয়েছে তার স্বাক্ষর মোহাম্মদ ইব্রাহিম খলিল, এই নামে আমাদের কোনো সহকারী নাই। আমাদের যে সহকারী 5 জন, তাদের মধ্যে এই নামে কোনো সহকারী নাই, 1 নম্বর। 2 নম্বর, যেই রেজিস্টারের স্বাক্ষর এবং সিগনেচার আপনার এখানে দেওয়া আছে, এম এ মজিদ, বাসাবো, সৌজবাগ, ঢাকা। এম এ মজিদ সাহেব 2020 সালে ইন্তেকাল করছেন, আর এম এ মজিদ সাহেব 2004 সালে রিটায়ার করছেন। দ্যাট মিনস 2004 সাল থেকে অদ্যাবধি উনি রেজিস্টারই নন। আবার 2020 সালে উনি ইন্তেকাল করছেন। এই অনুযায়ী আপনার যে কাগজ আমি দেখতেছি, এই অনুযায়ী আমাদের কাছে এটা টোটালি ফলস মনে হচ্ছে। বাকিটা আপনারা চিন্তা করে দেখেন। আমি আরেকটা জিনিস আপনাকে কি দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে সম্পূর্ণ রেজিস্টারে যে লেখাটি লেখা আছে, আপনারা তো অনেক বিবাহ পড়ান এবং অনেক সময় আপনারা অনেক কিছু লিখে থাকেন। আপনি একটু আমাকে একটু দেখে বলেন তো এই যে সম্পূর্ণ হাতের লেখাটি যেটা রয়েছে সেই লেখাগুলো একই কিনা, বা পাত্রের যে স্বাক্ষরটা আছে সব কিছু এক মনে হচ্ছে কিনা আপনার কাছে একটু দেখে বলেন তো। এই লেখার আমাদের কেউ নাই, 1 নম্বর। 2 নম্বর, আপনার এখানে যার নাম আছে ইব্রাহিম খলিল নামে আমাদের কেউ নাই। 3 নম্বর, এখানে যে এম এ মজিদ নাম সিল বানায় যে আপনার এখানে সাইন দেওয়া হয়েছে, এম এ মজিদ সাহেব ইন্তেকাল করছে 2020 সাল। এটা টোটালি আমাদের কাছে ফলস মনে হচ্ছে। এখন বাকিটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি ফার্স্ট সেটা আমি আপনার কাছে বুঝতে পারছি, আপনার কাছে এনশিওর হলাম। আমি একটু লাস্টে একটু জানতে চাই যে এখানে কোন পক্ষের যে স্বাক্ষর, একটা বিবাহ হতে গেলে তো কোন পক্ষের স্বাক্ষর লাগে, বর পক্ষের স্বাক্ষর লাগে, কোনের স্বাক্ষর লাগে, বরের স্বাক্ষর লাগে, কিন্তু ইন ডিটেলস এই পুরো মেমোর ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখার হাতের লেখা যেটা আছে সব কিছু এক মনে হচ্ছে কিনা আপনার। ও, এইখানে এটা তো ভলিউমে থাকবে। এই যে আপনি বলতেছেন যে এখানে যে হাতের লেখা আর কনের নাম লেখা একই, তো এটা হইতে পারে, এটা নকল কপি। এটা তো নকল কপি। নকল কপিতে তো সে শুধু লিখবে, কিন্তু ওই মেয়ে যদি সাইন করে থাকে সেটা তো ঘরকারি ভলিউমে করছে, তখন সেটা আলাদা হবে। তাহলে আপনি এতটুকু আপনি শিওর করতে পারছেন যে এই বিবাহটা আপনাদের এখান থেকে হয় নাই? আমাদের এখান থেকে হয় নাই। এবং আপনি যে আমার কাছে যে সিগনেচার সিল আনছেন, উনি অলরেডি 2020 সালে মারা গেছে, উনি আমার বাবাই। একটু জানতে চাচ্ছি আমি যে এই যে নকল স্বাক্ষর এবং নকলভাবে জালিয়াতিভাবে যে বিবাহটা হয়েছে বা কাবিননামাটি দেখছেন আপনি, এর শাস্তি কি হতে পারে বা এটা কতটুকু আইনি আপনার মনে হয়? এটা কি আইনগতভাবে বলতে পারবে, কোর্ট বলবে। মানে এটা কি সম্ভব কিনা এভাবে জালিয়াতিভাবে বিয়ে করা সম্ভব? আমরা এটা জানি, আমরা দিই না। এখন কেউ যদি জালিয়াতি করে থাকে, ওটা কোর্টে গেলে কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে। এই যে আপনাদের নাম ব্যবহার করে, আপনাদের ঠিকানা ব্যবহার করে যেটা জালিয়াতি হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কী? সেই ব্যাপারে যদি কেউ যদি এটা নিয়ে কোর্টে যায়, তো কোর্ট যদি আমাকে বলে যে এইটা দেখো তো তোমার আপনার কিনা, কোর্ট যদি আমাকে চিঠি ইস্যু করে, সেক্ষেত্রে তখন আমি কোর্টে জবাব দেবো যেটা আমাদের না, অথবা আমাদের যদি আমার যে ডকুমেন্ট সাবমিট করা দরকার আমি তখন সে সাবমিট করব। ও আমাকে বিয়ে করতে বলতেছিল, আমি বলছি ঠিক আছে তোমার, তখন ওর প্রতি আমি অনেকটা উইকও হয়ে গেছিলাম। এমনও ইন্টেনশন চলে আসলো যে না, ওর সাথে সারা জীবনটা পার করে ফেলবো। বিয়েটা আপনাদের কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল বিয়েটা? আপনি যেটা বললাম 2022-এ আমাদের নিজেদের বাসায়। 2022 আপনাদের নিজের বাসায় হয়েছিল। কত টাকা কাবিননামা ছিল তখন? কাবিন ছিল কত টাকা? কাবিনটা দেখেননি আপনি?
একটু জানি আপনার 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা ছিল। আমার মামলাটা হয়েছেই সে বিয়েটা অস্বীকার করাতে। তো বিয়ের কাবিননামাটা যদি ফেক হয় তাহলে আমরা 4 বছর আমরা কিসের মধ্যে ছিলাম? মানে আমি তো নিজেই ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে তুমি কে, আমি কে, আমরা কি রিলেশন 4 বছর, তাহলে আমি কি হলাম? মানে আমরা উই আর ইন এ মিডল অফ নোওয়্যার। সবাই জানে, সোসাইটি সবাই জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। ইভেন মানে কি বলবো, দেশে বাইরের লোকজনও জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। বাট 4টা বছর পরে এসে তুমি বললা যে না আমি ওকে বিয়ে করি নাই, আমি সিঙ্গেল, আমার সাথে কোনো সম্পর্কিত নাই। হ্যাঁ, তাহলে ওই কাগজটা আমরা যে 4 বছর আগে আমাদের এলাকাতে দিয়েছিলাম বা আমরা বিদেশে যাওয়ার সময় আমাদের ম্যারেজ সার্টিফিকেট লেগেছিল, তাহলে এই কাগজটা কি ভ্যালু হলো? বা কেন? ঠিক আছে, কাগজ বাদ, তুমি 4 বছর আমার বাসায় কি করছো? আমার প্রশ্ন তো এটা। এবং তুমি যে সিঙ্গেল, তুমি যে আমাকে বিয়ে করো নাই, তুমি তাহলে মানে 4 বছর ধরে এই কথাগুলো বলনি কেন? তোমার কমপ্লেন শুরু হয়েছে কখন? আমি বলি, ওর কমপ্লেন শুরু হয়েছে 2023 সালের কোরবানি ঈদ থেকে।